চলো অল্প অল্প দাও, নাহলে পুরোই যাবে। কলকাতা মাঞ্চুদা সেটা ভাঙা ভালোবাসা। দেখতে পাচ্ছ ফটো নিচ্ছে। তো এখন আমরা আইল্যান্ডে যাচ্ছি রাম মন্দির থেকে বেরিয়ে। পাটিরা ছাদে বসে রয়েছে একটু। ওই যে ওই ম্যাডাম পড়তে গেছিলো, ওই যে ম্যাডাম চলে আসলো। ওই যে আরেকজন বলছিলাম দুজন, এই যে ছোট আর ওই যে বড়। তো পাটিরা সব থাকো, অনেকক্ষণ বসে আছি ছাদের উপর ওদের। দেখতে পাচ্ছি ছাদে সব বসে রয়েছি, কাজ বাজ হবে, একটু পরে খাওয়া দাওয়া হবে, ভালো মন্দ শাক সবজি এইসব। তো ওই যে পাটিরা দেখো ফোনে গেজায়, পড়াশোনা করে আর শুধু ফোন। ও পাগল হয়ে গেছে তাই ফোনে গেজাচ্ছে। কিউট কিউট সব। দিস ইজ কলকাতা মাঞ্চুদা সেটা ভাঙা ভালোবাসা। তো পাটিরা এই যে খাওয়া দাওয়া হচ্ছে, দেখো সব খাওয়া দাওয়া করছে। আরেকজন কোথায় গেল? এই যে এই বাড়ির সবার থেকে ছোট, এই যে ঠিক আছে বুড়ি ম্যান, এই যে সবার থেকে বাড়ির ছোট। আর এইসব খাওয়া দাওয়া হচ্ছে। আমি খাবো না, আমি পরে। তো চলো এরা খাক, দেন পিসি আর আমি বসবো পরে, খাবো পরে, খাওয়া দাওয়া পরে, আগে কাজ। পাটিরা এই যে সারাদিন পরে সব বেরোচ্ছে, দেখো ঠিক আছে। চলো একটু ঘুরে আসি, কোথায় যাচ্ছি দেখি, জঙ্গল ফঙ্গল দিয়ে যাই, ঘুরে আসি। আর কি করবো, একটা অফরোডিং করে আসি। চলো পাটিরা রাস্তায় প্রচুর কাদা ছিল, তার জন্য এই দিক দিয়ে আসলাম। চলো আরও কাদা কাদা আছে, ভালো রাস্তা দিয়ে যাচ্ছি, একটা জায়গায় যাচ্ছি, ভালো একটা জায়গা। মাঞ্চুদা কলকাতা সেটা ভাঙা ভালোবাসা। তো চলো আমরা একটা রাম মন্দির যাচ্ছি, রাম মন্দিরে, হনুমান মন্দির না রাম মন্দির, ওই রাম মন্দির হনুমান মন্দির সব একই। তো সেইখানে যাচ্ছি ঘুরতে, দেখি কোথা দিয়ে নিয়ে যায়। যেই জায়গাটা যাওয়ার কথা সেই জায়গাটা প্রচুর কাদা। তো অন্য রাস্তা দিয়ে বোন আমি আর পিছিয়ে যাচ্ছি। ওই যে সব কাকারা কাজ করে, ইন্না না থাকলে আমরা বাঁচতে পারতাম না, কোনো ঘরেই থাকতে পারতাম না। এরা ঘর বানায়, আমরা থাকি। তো চলো হনুমান মন্দিরে যাই, সরি রাম মন্দিরে যাই, দিয়ে তারপর তোমাদের কথা বলছি। রাস্তায় অনেক কিছু হবে, সব দেখাবো আজকে। সেগুলো হয় না, খালি 2 টাকা দেয়, আর কিছু জানে না। পাটিরা এই যে যারা প্রেম করতে আসবা তারা চলে আসো এই জায়গা। এই যে পিছনে যে রাস্তা যা কলাম, ঠিক আছে, মনে রাখবা কিন্তু সন্ধ্যের পরে আসলে অনেক কিছু দেখতে পাবো এই জায়গা। প্রেম ভালোবাসা, ধুমো, লাইট তো জ্বলে না, এমনি যা জিনিসের লাইট জ্বলে, জোনাকি লাইট ছোট ছোট, আবার অনেক ধুমো উঠবে এইসব জায়গার রাস্তায় রে। সব জায়গায় হয় এইসব খাওয়া দাওয়া, এসব কোনো ব্যাপার না, ক্যাজুয়াল জিনিস, কিন্তু এই জায়গাটা বেশি হয়। তো সাবধান, এই রাস্তা দিয়ে সন্ধ্যের পরে ভদ্রলোক ভদ্র মহিলা কেউ আসবে না এই রাস্তায়। এই রাস্তায় আসলে খবর হয়ে যাবে। আর এই যে দেখছো কী রাস্তা দিয়ে হাঁটতেছি, ওরে বাবা একটু দানি এদিক ওদিক গলি হয়ে গেল। এই দেখো কীরকম পাহাড় দিচ্ছি। আর এই যে পিছনে দেখো ক্যাম্পায় আসে ওরা। চলো দেখছো রাস্তা দেখো কী অবস্থা, অফরোডিংয়ের রাস্তা পুরো। যাবা তো কাদা খাবা। তো বাটিরা তোমাদের সাথে পরিচয় করাই নাই, এটা ছোটো বোন, ওই যে বড়ো বোন, আর এই যে মেজো পিসি, ঠিক আছে। পরে আমাকে বাড়ি যাবে তখন ভালো করে পরিচয় করাবে, এখন অল্প অল্প দাও, নাহলে পুরোই যাবে। অল্প দেখে নাও, পরে হনুমান মন্দিরে যেয়ে ভালো করে ইন্ট্রোডিউস করাবো। রাস্তায় আছি, ধাক্কা দিয়ে দেবে। আগে সেভ লাইফ সেভ ড্রাইভ, গাড়ি চলে আসে, দেখো কতি গাড়ি চলে আসে। তো সেভ লাইফ সেভ ড্রাইভ, আগে সাইড দিয়ে হাঁটি, দিয়ে ফাঁকা জায়গায় যায়, আবার কথা হবে। তো বাটিরা চলে এসেছি হনুমান মন্দিরে। তা আমার পাশে ও ক্যামেরায় আসবে বলে খালি 2 টাকা দেখাচ্ছে, বলে আমি 2 টাকার মালিক, তোরা সবসময় আমার পাশে নেবো, ব্লগে সবসময় থাকবে, কোনো চাপ নাই। দাঁতটা দেখো কীরকম করছে, লিপস্টিক পরেছে বাদরের, দেখাবো। ও কষ্ট করে সেজেগুজে এসছে, ঠিক আছে। লাল জামা পায়, খোকামণি যায়, মানে খুকিমণি এটা। তো চলো ওই যে পিছনে দেখো হনুমান মন্দির, ওই যে রাম মন্দির, সরি ওই যে রাম মন্দির দেখতে পাচ্ছ। তো রাম মন্দিরের সামনে যাই, টোটাল ভিউটা ভালো, 360 ভিউ দেখাবো। অত সিনেমাটিক দেখলে তোমরা সিনেমাটিকের উপর থেকে লুক চলে যাবে, মানে মন চলে যাবে, তাই জন্য নর্মাল দেখাবো। চলো তো বাটিরা এই যে হচ্ছে রাম মন্দির, ওই যে দেখো কত বড়, ছোঁয়া যাবে না। এই যখন
মহাভারতের সময় যখন চলে আসলো তখন এই জায়গা চেন দিয়ে বাঁধে রাখছে রাম মন্দিরে। চলো, সেই রাম এখনো রয়ে গেছে, রামের ভক্ত হনুমান, রাম ভক্ত হনুমান। এটা আমি কি বলছি, আমারে শেখাচ্ছে রাম ভক্ত হনুমানকে। আমি একটা হনুমান আর এই যে হনুমান চলে আসছে। চলো, রাম ভক্ত হনুমান মানে আমি একটা হনুমান, আমি হচ্ছে রাম ভক্ত, এর আমার শিখাচ্ছে রাম ভক্ত। আমি দিস ইজ হনুমান। ইয়েস, কলা খাই, কলা আমার ভালো ফেভারিট জিনিস, তো কলা আমি খাই। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে অনেক কিছু দেখাবো, দেখতে থাকো, না দেখলে কিচ্ছু পাবে না। সিনেটা ধরেছে লক্ষণ মারা যাওয়ার সিন, বজরং বলি। দ্যাটস সাপের মুখ। গুহার ভিতর ঢুকে গেছি। চলো গাইস, সরি পাটিরা গুহার ভিতর ঢুকে গেছি। অনেক কিছু আছে জায়গা, এটা ভূত থাকে, এটা বলে ভূত থাকে। চলো ভূত দেখে আসি সব জায়গা থেকে, কোথায় কি আছে। রাম ভক্ত হনুমানের কাছে ভূত ও কোনো ব্যাপার না, ছিঁড়ে ফিরে খাই ফেলা দেবো, কোনো চাপ নাই। একটা খুব সুন্দর একটা জিনিস ভালো লাগলো আমার, এই যে সিসিটিভি। কাজ করবো এই জায়গায়, সব কিচ্ছু হবে না, সব সিসিটিভির মধ্যে। ওই পাড়াটার মতো না। হ্যাঁ চলো। আর এই যে লাজুক, ওই যে দেখো ক্যামেরা ধরে লাজুক ভাব। চলো, রামায়ণের সব রকম স্মৃতিগুলো এখানে করা আছে, সব জিনিস দেখতে পাবে। এই যে দেখো খোদাই করে রাখা আছে সব, একদম সুন্দর লাগছে দেখতে। দেখতে পাচ্ছ ফটো নিচ্ছে। তোরা অনেক কিছু দেখতে যাচ্ছে উপরে, চলো আমরাও যাব। আমারে কেউ নেয় না, আমি একা একাই যাই, ছোট মানুষ, একা যাবো না, কী করবো। চলো ভিতরের সিনগুলো ভিউগুলো দেখাচ্ছি, কী হবে জানি না, ভালো করে দেখাই। এক্সপ্লেন কর। এগুলো হচ্ছে তোমার এই রামায়ণের কথাগুলো লেখা, ছবিগুলো করা। তো এই যে রাম মন্দিরের ভিতরে তো ক্যামেরা কিছু অ্যালাউ নেই, জাস্ট আমি একটু জিজ্ঞাসা করে ভিডিওটা করলাম। তো ভিডিওটা দেখো, আর এইখানে এসে সব কিছু জানতে পারবে এবং দেখতে পারবে। তাছাড়া ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কিছু চলবে না, ভেতরে ক্যামেরা সব অ্যালাউ নেই, টোটাল সব বন্ধ আছে। তাও আমি ওইখানে যে পণ্ডিত আছে, মানে যে পুরোহিত মশাই, তার কাছে একটু জিজ্ঞাসা করে আমি একটু ভিডিও করলাম এবং তোমাদের দেখানোর জন্য একটু চেষ্টা করলাম। তো যেটুকু পারলাম সেটুকু দেখালাম। কেন, এনাদের একটা রুলস আছে যে ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি এদের মধ্যে করা যাবে না, তো সেটার ঊর্ধ্বে তো আমি যেতে পারি না। তো তাও ওনাদের কাছে কিঞ্চিত মাত্র একটু পারমিশন নিয়ে আমি ভিডিওটা করলাম, আর কিছু ছবি করেছি, সেটা তোমাদের দেখাবো, মূর্তির ছবি। তো ভিডিওটি ভালো লাগলে আরও দেখবে, এবং ভিডিও না দেখে এখানে চলে আসো, ডাইরেক্ট দেখে যাও, আরও অনেক সুন্দর লাগবে জিনিসটা। ফটোর থেকে রিয়েলিটি জিনিসটা খুব ভালো লাগে। তো ভেতরটা দেখালাম, ভেতরে অনেক কিছু আছে, তো সেইটা তো আমি দেখাতে পারবো না। কেন, ওদিকে গেলে লাস্টে মন্দির আছে। লাস্টে কোথায় আছে? দিয়ে যাও, কোথায় কী আছে? মন্দির আছে, চলো দেখে এসো। জয় মাতাজি, যাও দেখে এসো। চলো, ওই দিকটায় আরও একটা মন্দির আছে, উনি বললো, আমরা জানতাম না জিনিসটা, জেনে গেলাম, তাই যাচ্ছি। আর এবার দেখা যাক ওখানে গিয়ে ওখানকার পুরোহিত কোনো আমাদের এটার বিষয়ে এক্সপ্লেন করাতে পারে কিনা। কোনো এই পুরোহিত একদমই, আজকে আমি কিছু বলবো না, দুজন নিয়ে এসছি বলার জন্য, তারাই বলবে, ঠিক আছে? এদের জায়গায় এসছি তো আমি কিছুই জানি না, তো এরাই সব বলবে। এই যে মাতাজি মন্দিরটা এখানে আছে, এই যে পেছনে, তো আমি কিছু বলবো না, এদের জায়গা, এরাই বলবে, এরা বলবে, আমি শুনবো। আমি এবার এখানে মানে অনেকদিন পর এসেছি, তারপরে দেখলাম এই মন্দিরটা নতুন হয়েছে, মাতাজির মন্দির। ওইখানে গার্ডটা আমাদেরকে বলে দিল, তাই আমরা এখানে ওই যে ওইদিকে মা যেতে বলছি, এখনো আছে, আমরা ঠিক মতো যেতে পারছি না জায়গায়। তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাও যতটা হচ্ছে ততটা আমি অ্যালাউ করে দেখানোর চেষ্টা করছি। তো এইখানটা বোধহয় অ্যালাউ আছে, কিন্তু এখনও কোনো নোটিশ হয়নি, কেন এটা নতুন হচ্ছে। তো চলো দেখা যাক
কতটা কি তোমাদের দেখাতে পারি। ওই যে পিছনে দেখতে পাচ্ছ, এটা মাতাজির মন্দির। চলো মাতাজির মন্দির, তো আমরা দর্শন করি সব, তোমরা দেখতে থাকো। তো এখন আমরা আইল্যান্ডে যাচ্ছি রাম মন্দির থেকে বেরিয়ে। তো নারাজ আর নড়ে যায় যে ক্যামেরাম্যান, সে ভালো না, প্রচণ্ড হাত কাঁপাচ্ছে। আমি পারি না তো, এই নে যার ফোন সে নে। ওরা পারে না কিছু না, ছোট ছোট হাত, বড় ফোন, ওই জন্য হাতে ধরতে হচ্ছে না। আমি তো দামি দামি ক্যামেরা, ও সরি ক্যামেরা দেখাই ফেলালাম। ক্যামেরা ট্যামেরা নাই আমার, ছোট মানুষ। চলো তোমার একটু বেশি ভিডিও করি। আবার আইল্যান্ড আছে, কোথায় আইল্যান্ডে যাই। চলো এবার আইল্যান্ডে নিয়ে যাবো। আইল্যান্ডে যাই, তারপর দেখতে দেখছি। থাকো। তো এটা হনুমান মন্দিরের ভেতর দিয়ে বেরোয় গেলাম, দিয়ে এখন একটু ওই যে আইল্যান্ড টাইপের কি আছে সেখানে যাব সবাই মিলে। বসার জায়গা জাস্ট একটু পার্ক টাইপের করা আছে। আচ্ছা চলো দেখাচ্ছি, এখানে দেখিয়ে। আমি তো এখনো কোনোদিন যাইনি, এরা গেছে, তো এরা ভালো করে বলতে পারছে না, কেন এরা বাড়ি থেকে বেরোয় না। যা খুশি তাই, মানে যা খুশি তাই করছে এরা। তো চলো ভেতরে যাই, ওইখানে গিয়ে দেখবো কেন হনুমান মন্দিরে যে বাইরে বেরিয়ে গেলাম। ওই একটা স্টেডিয়াম আছে, চলো ধারে ওই কাছে গিয়ে দেখাচ্ছি। একটা স্টেডিয়াম তৈরি হচ্ছে, তো সেটা তোমাদের দেখাচ্ছি। একটু দূর থেকে দেখে নি, কেন অত দূর তো যাবো না আমরা। এটা হচ্ছে আইল্যান্ড। তো বাটিরা আমরা আইল্যান্ডে চলে এসেছি। এই জায়গাটা ভালো জিনিস হচ্ছে, অনেক কিছু, সবাই বসে বসে রয়েছে। আবার সবাই, ও কত সুন্দর জিনিস, কিন্তু দেখানো যাবে না তোমাকে। স্মোকিং ইজ ডেঞ্জারাস দ্য কিল, জীবন টিবন সব নষ্ট, ওইসব আমরা করিও না, ওইসব আমরা করি না, আর ওইসব আমরা দেখাইও না। তো চলো আমরা ওই থাইল্যান্ড আইল্যান্ড, আমরা থাইল্যান্ডে এসেছি। থাইল্যান্ড ঘুরছি এখন, দেখতে পাচ্ছ রাস্তা ফাস্তা কত সুন্দর থাইল্যান্ডের মতন। তো আমরা, ও এটা আইল্যান্ড, সরি আমি থাইল্যান্ড বলেছি। তো চলো ওইখানটায় ভিডিও বানাবো, আমরা ওইখানটায় রিলস বানাবো। সুন্দর জায়গা। এই যে এইখানটায় সাইকেল উল্টো করে রেখে দিয়েছে, তাহলে সাইকেলগুলো দেখাই। দাঁড়া, এই সাইকেল দেখো, এখানে সব মমতা দিদি আমাদের স্কুলে যে সাইকেলগুলো দিয়েছিল, পছন্দ হয় নাই বলে এই জায়গাটা হয়ে গেছে। ফোকাসটা আমার দিকে না, ফোকাসটা যাক এই দিকে, কারণ মমতা দিদি যে সাইকেলটা দিয়েছে, দেখুন সিটটা উল্টো, মানে যে চালাচ্ছে সে কিন্তু এইভাবে সাইকেল চালায়, সে এইভাবে চালাচ্ছে। अरे कहना क्या चाहते हो? তো দেখো এখানে সব সাইকেলের রাজত্ব। তো এখানে দিদি সাইকেল দিয়েছে, তো এখানে সবাই মিলে সাইকেলগুলো এখানে রেখে দিয়েছে। এইভাবে চালাবে না, আমাদের মানে এখানে রাম মন্দিরে করে সবাই সাইকেল জাস্ট কেউ মাইন্ডে নেবে না, জাস্ট মজার জন্য বললাম এই জিনিসটা, আর কিছুই না। যে দিদি আমাদের শ্রদ্ধেয় দিদি, তো ওইসব নিয়ে কোনো ব্যাপার না, যে যা করছে করুক, আমরা পার্টিগত ব্যাপারে কিছু জড়াই না। জাস্ট একটা এক্সাম্পল ভিডিওর জন্য, আমরা একটা মজা দেওয়ার জন্য বলেছিলাম যে সাইকেলগুলো এখানে পড়ে আছে, তো তাতে কোনো ব্যাপার না। যে বাবা আবার কেস ফেস কেউ করে দিও না, আমরা ওই নাম নিয়েছি বলে। আমাদের একটা লাইফ আছে, স্কুল লাইফ, আমরা স্টুডেন্ট। হ্যাঁ আবার বিয়ে বলছে, ওটা কোনো ব্যাপার না। তো আমরা জাস্ট মজা করার জন্য ভিডিওটা বানালাম, তো অত সিরিয়াস কেউ নেবে না। তো চলো একটু রিলস বানাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাড়িরা এখন রিলস হচ্ছে, দেখতে পাচ্ছ সব রিলস বানানো হচ্ছে, সব রিলসের গান চুজ করা হচ্ছে এখন। তো গান ফানগুলো চুজ করুক, রিলস বানাক, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কেন রিলস বানানোর জন্য আমি হেল্প করছি, ক্যামেরা ধরছি, তো রিলসগুলো বানাক। দেখো না, ক্যামেরাম্যান বানিয়ে দিল, দেখছো নাটক, দেখছো কত নাটক। তো চলো এরপরে যাবো, দিয়ে রিলসগুলো আমি বানাবো। আমারও 2-3টে রিলস বানাতে হবে, তার জন্য একসাথে বানাই, দেন তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, তার আগে কোনো কথা হবে না। তো বাটিরা আমরা রিলস বানাচ্ছিলাম, রিলস অর্ধেক হলো, আর অল্প একটু হবে, দিয়ে তারপরে আমরা বাড়ি থেকে যাব, তোমাকে সব দেখাবো, কোনো ব্যাপার নাই। তো এই যে মডেল দেখছো, খালি এইদিকে ওইদিকে এরম করতেই তাহলে রয়েছে। তো চলো মডেলরা,
আমরা যাবো এরপর অনেক জায়গায়। আর এই যে ফটো তুলে নিয়ে এসে দেখাচ্ছে গোলা ফটো, ওই দাও দেখছো বন্ধ হয়ে গেছে। গোলা ফটো ফটোগ্রাফার ভালো না, এইসব ফটোগ্রাফের টাকা দিয়ে নিয়ে রাখা যায়। আর এই যে ভিডিও বানাতে কষ্ট হয়ে গেছে, নিচে বসে পড়ছে, দাও কত কষ্ট। এখন আমরা ভিডিও মানে বানাচ্ছি, এরপর আমরা একটু কিছু খাবো, মনে অনেক খাবার দোকান রয়েছে, আমার তখন থেকে এরপরে আবার নাকি খাওয়াই হবে। চলো এখানে অনেক খাওয়ার দোকান আছে, তো এরপরে খাওয়ার জায়গায় যাব, তারপরে আবার দেখাবো তোমাদের। চলো বাড়িরা, রিলস ফিলস সব কমপ্লিট, এখন ভক্ষণের পালা। চলো একটু টিফিন করে নিই কিছু একটা, সবাই ক্লান্ত হয়ে গেছে রিলস ফিলস করে। না অত মাঞ্চু দাদা দিলে হবে না, মাঞ্চু দাদা আমার হৃদয়ের মানুষ, কলকাতার বাসিন্দা হয়ে গেছিলো। চলো খেতে আবার কি খাচ্ছি সেটা একটু দেখাবো, নাহলে বেশি বড় করে লাভ নেই, তোমরা তো আর বেশি বড় ভিডিও দেখো না, ওই স্ক্রিপ্ট করে দেখবে আর আমার রিচ ডাউন হয়ে যাবে। তো চলো সামনে ওইখানে কি খাওয়া দাওয়ার দোকান আছে, ওই যে দেখতে পাচ্ছ স্টলগুলো বসেছে, তো চলো স্টলে যাই, ছোটোখাটো অল্প কিছু খাবো। চলো তো বাটিরা, এই যে মোমোর দোকান, চলো একটু মোমো খাই। আবার ঠেলে নিয়ে চলে গেলো আমার। চলো বাটিরা, এই যে মোমোর দোকান, মোমো খাবো, কোথায় যাবে জানি না, কোন মোমো খাবে, তো চলো। তো বাটিরা মোমো খাবো বলে বসে পড়ছি সবাই, যে শুধু খায় আর খায় বাটিরা। এই যে দেখো খেয়ে দিয়ে দেখো পেট কিরকম হয়েছে সবার। খালি পেটে সব জায়গায় ভিডিও করা যায়, ভিডিও করার ট্যালেন্ট থাকলে সব কিছু হয়, যেমন আমার না খেয়েও সারাদিনে ভিডিও করি। তো চলো কী দিচ্ছে, কী রকম মোমো দিচ্ছে, চলো আমরা দেখাচ্ছি। মোমো দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ যে মোমো খাওয়া হচ্ছে, সব মোমো খাওয়া হবে। ইয়াম্মি জল বেড়াই গেল। এ মা ভিডিও করছে কেন? জিপ পুড়ে গেছে, ভিডিও করছে। তো কেমন টেস্ট? দারুণ খেতে, কিন্তু প্রচন্ড গরম ছিল, আমি দেখতে পারিনি, আর আমার জিপ বুঝতে পারিনি, দেখা যায় না গরম দেখছে পাটিরা, সব গরম দেখে নেবে এরপরে। হ্যাঁ গরম বুঝা। अरे कहना क्या चाहते हो? এখন গোলা খাওয়া হবে, এই যে দেখো মোমো খাওয়ার পরে গোলা। বলেছি না, খেতে যখন ভালোবাসি তখন খাবো। চলো এখন গোলা খাওয়া হবে, এই যে সব গোলা খাবে। নাও গাইস, আমাদের একটা ফলো করো, এই ক্যামেরা করে। হ্যালো, এবার দেখো আমরা কিভাবে বানাচ্ছি, এটা দেখে নাও। কাকু এখন বরফ বার করছে, এটাকে ভাঙছে। বলতে হবে না, দেখতেই পাচ্ছে না, বলে দিলে ক্লিয়ার হয়ে যাবে। বলবো ওই যে বরফ ভাঙতে, বরফটাকে ভাঙলো, এবার ওই মেশিনে দেবে, ঘুরাবে, তারপর বলবো। আমি যখন বলবো তুই কথা বলবি। এবার মেশিনে ঘোরাচ্ছে, ওই দেখো বরফ বেরাচ্ছে, নিচ থেকে বরফ বেরোচ্ছে। এই যে তোমরা খেলে এখনই কলকাতায় চলে আসো। আমার তিনটে বলেছি, তুমি কি আবার এই জিনিসটা আগে ট্রেনে ওদের বাড়ি গেলেই এই জিনিসটা খেতাম, ট্রেনে ভালো লাগে। হ্যাঁ, এখন এরকম এত কাঠিং করে দিচ্ছে, ওটা ট্রেন বরফ মালাই ট্রেনের মধ্যে এবার মিশন মধ্যে দিয়ে ওখানে তো বাটিরা সবাই যে বরফ মালাই খাওয়া দাওয়া হচ্ছে, মানে এটা গোলা বলে, বরফ গোলা। আর আমরা গ্রামে বলি, কি বলি গ্রামে? বরফ মালাই গ্রামে। হ্যাঁ আমার কাছে দাও। ওই আর এই জায়গা গোলা হচ্ছে, চলো বরফ গোলা খাচ্ছে। তো কেমন রিভিউ দাও, তোমরা তো রিভিউ দেবে, খেয়ে দে বলো কেমন হয়েছে। এক মিনিট আটকাচ্ছি, খেয়ে নি বল। এইদিকে ঘুরে যাও, ওইদিকে লাইট আসছে, এইদিকে ভালো পরিষ্কার, জাস্ট অসাম, সুন্দর হয়েছে। চলো তো বাটিরা, আমরা সব বাড়ি চলে যাচ্ছি, অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, তখন সব বাড়ি যাচ্ছি নাকি? ওই পাটিরা সব বাড়ি নাকি? বাড়ি তো পাটিরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার বলতেছি, তো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগে। টাটা।